2.5 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা। ছিল গ্রেপ্তারি পরোয়ানা। ইউটিউবার রাফসান দা ছোট ভাই, জনপ্রিয় ফুড ব্লগার। সেদিন দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিতে 2 কোটিরও বেশি দামের ওডি কার গিফট করলো। সেটা নিয়ে হুলস্থুল বেঁধে গেল, পক্ষে বিপক্ষে নানা কথা। যাই হোক, আমার অবস্থানটা ক্লিয়ার করে রাখি শুরুতেই। রাফসান 2 কোটি কেন? সে যদি কোনো দুর্নীতি না করে 200 কোটি দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে, তাতে আমার কোনোই সমস্যা নেই। সে তার নিজের মতো করে এগিয়ে যাক, নিজের ড্রিমগুলো পূরণ করতে থাক। এটা দেখতে বরং ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওর টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে। ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে 3.25 লক্ষ টাকা ঋণ খেলাপি। সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না, ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখেছে। অন্যান্য সকল ক্ষেত্রে টাকা উড়িয়ে বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন সেগুলো। কেমন লাগবে সেটা দেখতে? কেউ আবার প্রশ্ন তুলতে পারেন, রাফসানের বাবা মা ঋণ খেলাফি, এটা তাদের দায়। তাহলে রাফসান এরকম লাক্সারিয়াস গাড়ি তার বাবা মাকে গিফট করলে প্রবলেম কোথায়? কাগজে কলমে না হলেও অবশ্যই প্রবলেম আছে। রাফসান যখন বাবা মাকে ওডি কার গিফট করছে যার দাম 2 কোটিরও বেশি, এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে। শুধু ওই গাড়ি গিফট করাই না, রাফসান দেখলাম পরবর্তীতে মা দিবসে একটা ভিডিও বানিয়েছে যেখানে মাকে নিয়ে একটি স্বর্ণের শোরুমে গিয়ে 5 লক্ষ টাকার সোনার গহনা গিফট করলো। তার সাবস্ক্রাইবারদের বাইক, এসি, আইফোনের মতো দামি দামি গিফট গিভওয়ে করে সে। তাছাড়া তার লাইফস্টাইল খেয়াল করলে দেখবেন যথেষ্ট ঠাটবাট নিয়ে চলাফেরা করে সে। এসব ঘটনা প্রমাণ করে তাদের পরিবারের হাতে টাকা আছে। টাকা থাকা সত্ত্বেও তারা খেলাফি ঋণ পরিশোধ করছে না। জাস্ট চিন্তা করেন, রাফসান কিন্তু এভাবেও ভাবতে পারত, এই 2 কোটির সুপার লাক্সারিয়াস গাড়ি গিফট না করে চলাফেরার জন্য প্রয়োজনীয় সাধারণ গাড়ি কিনে ওই 2 কোটি টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করা যায় কিভাবে। অবশ্য সেখানে একটা সমস্যা ছিল, তার ব্যাংকের ঋণ পরিশোধ করার ভিডিওটা হয়তো পাবলিক করতে পারতো না, যেভাবে ওডি গাড়ি সারপ্রাইজের ভিডিওটা আপলোড করে মিলিয়ন ভিউ অর্জন করা যায়। এই ভিডিওটাও যতদিন মানুষ দেখছে সেখান থেকেও তার ইনকাম হচ্ছে। রাফসানের ইস্যুটা জাস্ট একটা উদাহরণ। ইনফ্যাক্ট দেশে বিশাল বড় বড় ঋণ খেলাপি আছে যারা এভাবেই দেশের মানুষের টাকা মেরে দেয়। রাফসানের পরিবার ওই রাঘব বোয়ালদের তুলনায় পোনা মাছও না। কোটি কোটি টাকা খেলাপি ঋণ নিয়েও দেশের ভেতরে যারা লাক্সারিয়াস লাইফ লিড করে বেড়ায়, ধরাছোঁয়ার বাইরে থাকে, এসব নিয়ে তাদের কোনো রিমোর্সও থাকে না। কারণ জানে যে তারা দিন শেষে ফাঁকফুকর দিয়ে বেরিয়ে যাবে। আর ব্যাংকের টাকা এভাবে মেরে দিয়ে তাদের হাতে প্রচুর টাকা থাকে, সেটা দিয়ে কয়েক জেনারেশন বসে বসে খাওয়ার ব্যবস্থা তারা করে ফেলে। আরেকটা ব্যাপার হলো, এই মানুষগুলো এভাবে হাজার হাজার কোটি টাকা কত সহজে মেরে দেয় এবং সেটা করে বুক উঁচু করে ঘুরে বেড়ায়। অথচ একজন সাধারণ মানুষ হিসেবে আপনি ব্যাংকে জাস্ট 5-10 লাখ টাকা লোন আনতে যান, দেখেন দৌড়াতে দৌড়াতে জুতার তোলা ক্ষয় হয়ে যাবে। আর এই অল্প কিছু টাকার লোন যদি ঠিক সময়ে পরিশোধ করতে না পারেন, তাহলে দেখবেন কী কেয়ামত ঘটে যায়। আমার প্রত্যাশা থাকবে রাফসান যেহেতু বহু টাকা ইনকাম করে এবং সলভেন্ট পরিবার তারা যেন ব্যাংকের লোনটা পরিশোধ করে দেয় দ্রুতই। এই যে লোনটা নিয়েছে, এই টাকাটা কিন্তু দেশের মানুষেরই টাকা। এভাবেই প্রতি বছর বিভিন্ন ব্যাংকে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ থাকে, যার ইম্প্যাক্ট পড়ে দেশের ওভারঅল অর্থনীতিতে। বৃহদার্থে এর দ্বারা ক্ষতিকর প্রভাব পড়ে দেশের খেটে খাওয়া মধ্যবিত্ত সাধারণ মানুষের কপালে।